আজকে বানিয়ে নিয়েছিলাম একদম খুব সহজেই ঝরঝরে ফ্রাইড রাইস। সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বা পছন্দ হবে। তো চলো বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই নিয়ে নিয়েছি চাল। এই চালটাকে কিন্তু আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না। আর এখানটায় সব সবজিগুলো কেটে নিয়েছি, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, আর এখানটায় নিয়েছি একটা তেজপাতা আর ওই গোটা গরম মশলা, আর নিয়ে নিয়েছি কিশমিশ। কিশমিশটাকে কিন্তু আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর একটুখানি শুকিয়ে নিয়েছি। আর এখানটায় নিয়েছি কাজু, কাজুটাকে কিন্তু ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি। আর এখানটায় নিয়েছি চিনি, চিনিটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি, মিক্সিং জারে দিয়ে একবার ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দর গুঁড়ো হয়ে যায়। আর নিয়েছি পরিমাণ মতো ঘি। চলো এবার শুরু করা যাক। প্রথমেই বসিয়ে দিয়েছি একটা সসপ্যান বসিয়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে জল। জলটাকে আগে খুব ভালো করে গরম করতে হবে, তার জন্য আমরা জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর যেই গরম মশলাগুলো রেখেছিলাম গোটা সেটা, আর বেশ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব রিফাইন তেল। এখানে আমি 2 চামচ রিফাইন তেল দিয়েছি যাতে চালটা লেগে না যায়, মানে যখন ভাতটা হয়ে যাবে তখন লেগে না যায়। আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি, দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। খুব ভালো হয়ে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানটায় গাজরগুলোকে আগে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না, যেন কাঁচা না থাকে ঠিক সেইভাবেই কিন্তু ভাজবো। এদিকে কিন্তু জলটা ফুটে এসেছে। চলো চালটা তো ধুয়ে রেডি রেখে দিয়েছি, এবার জলের মধ্যে চালটাকে আগে দিয়ে দিই। চালটা দিয়ে দিলাম, খুব ভালো করে ঝরিয়ে দিয়ে দিয়েছি চালটা। দেখো এদিকে প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে গাজরটা, একটু হলেই কিন্তু হয়ে যাবে। তো চালটা দিয়ে ভালো করে নাড়া দিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখা আছে। তো এদিকে ভাতটা হোক, ওদিকে আমি সব সবজিগুলো ভেজে নিই। চলো গাজর তো ভাজা হয়ে গেছে, এবার গাজরটা তুলে নিই। ওই তেলের মধ্যেই দিয়ে দেব আগে আমি বিনসটাকে ভেজে নেব। বিনসটা একটু বেশ ভালো করেই ভাজবো। বিনসটা একটু বেশি ভালো ভাজা না হলে আমার যেন ভালো লাগে না। তোমরা যারা যেরকম ভাজো সেরকম করে ভেজে নিতে পারো বন্ধুরা। আর দেখো এদিকে কিন্তু ভাতটা অনেকটাই হয়ে এসেছে। তো চলো এর মধ্যে কিন্তু বিনসটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটুখানি নাড়াচাড়া দিয়ে তুলে নেব। খুব বেশি ভাজলেও আবার ভালো লাগে না সবজি। তো এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাও ঠিক হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ওই নাড়াচাড়া দিয়ে নেব কিছুক্ষণ, তাহলেই কিন্তু খুব ভালোই হয়ে ভাজা হয়ে যাবে ক্যাপসিকামটা। তো দেখো ক্যাপসিকামের গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসে যখন ভাজা হয়। ক্যাপসিকাম তো ভাজা হয়ে গেছে, চলো তুলে নিই ক্যাপসিকামটা। এবার ভেজে নিচ্ছি কাজুটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখা আছে, নইলে আবার কাজুটা পুড়ে যাবে। কাজুটা হালকা নাড়াচাড়া করে দিয়ে তুলে নেব। কাজুটা যে ভাজা হয়ে গেছে আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নইলে আবার পুড়ে যেত। তো দেখো গ্যাসের ফ্লেম অফ করে কিশমিশটাকে ভেজে তুলে নিয়েছি। তো একটা থালার মধ্যে সব কিছু ভেজে তুলে নিয়েছি, কতটা সুন্দর লাগছে কালারফুল। এরই মধ্যে কিন্তু ভাত হয়ে গেছে। ভাতটা কিন্তু 90% করে নিয়েছি, আর 10% দমে বসাবো, তখনই হয়ে যাবে। এবার ভাতের ওপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিনস, ভেজে রাখা গাজর, আর দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম। তারপর দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজুগুলো কিন্তু আমি অর্ধেক করে খুলে নিয়েছি, গোটা থাকলে ঠিক একটা ভালো লাগে না, সেই জন্য কিন্তু কাজুগুলো আমি অর্ধেক করে খুলে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গোটা দিতেই পারো। আর দিয়ে দিচ্ছি চিনি পাউডারটা দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমি ঘি। তোমরা নিজেদের পরিমাণ মতো ঘিটা ইউজ করতেই পারো, যে যেরকম পছন্দ করো কম বেশি করে দিয়ে দেবে। ঘি দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। আমি এখানেই মিক্স করে নিচ্ছি আগে, তারপর আমি চুলায় বসাবো, মানে গ্যাস ওভেনে বসাবো। আগে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভাতটা কিন্তু খুব ভালো করে ফ্যানটা ঝরাতে হবে, নইলে কিন্তু ভাতটা গলে যাবে আর একদমই ভালো লাগবে না। আর জলের মধ্যে রিফাইন তেলটা দেওয়ার কারণে কিন্তু ভাতটা একদম সিঙ্গেল থাকবে, একদম চিপকে যাবে না। তো বসিয়ে দিয়েছি গ্যাস চুলার মধ্যে। এবার কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে রেখে দিলাম। ওই আমি 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লো করে। ঢাকাটা খুলে কিন্তু খুব ভালো করে মিক্স করে নেবো আবারও। তো একটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধু।
বন্ধুরা, সত্যি খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর খেতে হয়েছিল দুর্দান্ত। দেখে বুঝতেই পারলে কতটা সহজে খুব তাড়াতাড়ি হয়ে গেল আজকে আমাদের ফ্রাইড রাইসটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্ট করতে একদমই ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা।